হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা 23.2 এর 7 থেকে অঙ্কগুলো পড়ব সম্পূর্ণ। আমাদের আগের ভিডিওতে 1 থেকে 6 অবধি আমরা করে দিয়েছি। এবার 7 থেকে করব। বলে যে এইটা এটা হলে x এর মান নির্ণয় করো। আমাদের এখানে মানগুলো বসাতে হবে, আর কিছু না। তাহলে আমি এর মানগুলো বসাচ্ছি। sin 40 মানে 1/√2, cos 45 মানে 1/√2, tan 60 মানে √3, tan 40 মানে 1 স্কয়ার মাইনাস হাফ। তাহলে এইখানে और x √3/2 হয়ে গেল, আর এটা হয়ে যাবে 2 - 1/2, 2 কেটে দিলাম, তাহলে x = 1/√3। এটা হচ্ছে আমাদের आंसर। এগুলো দেখে নাও। এবার 7-এর 2 নম্বর অঙ্কটায় আসছি। 7-এর 2 নম্বর অঙ্কটায় এটার মান বের করতে আমি মানগুলো বসিয়ে দিই। sin 60 মানে √3/2, cos 30 মানে sin 60 cos 30 সমান, এটা হচ্ছে 1, sec 60 মানে হচ্ছে cos 30 হচ্ছে হাফ মানে 2, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2/√3। তাহলে এইখানে যদি আমি করি 3√3x, এটা 2 × 4 = 8, এটা হচ্ছে এই 2 কেটে দিলাম, তাহলে √3, এই √3 কেটে দিলে কত হবে, x = 8/3, তার মানে হচ্ছে 3 × 2 = 6, 2/3। এটা হচ্ছে আমাদের आंसर। এবারে 3 নম্বর অঙ্কটায় আসছি। বলছে sin x² এটা দেওয়া আছে, x এর মান বার করতে হবে। তো একই রকম ভাবে আমি x এর মানটা x এই sin এর মানগুলো বসিয়ে নেব। 1/2 এর হোল স্কয়ার, 4 × cot স্কয়ার 40/1, sec মান হচ্ছে 2 এর হোল স্কয়ার, তাহলে x² = 1/2 এর হোল স্কয়ার প্লাস 4 - 4, और x² = 1/2 এর হোল স্কয়ার और x = প্লাস মাইনাস হাফ। এটা হচ্ছে आंसर। 8 নম্বর এই রকম দুটো সমীকরণ দেওয়া রয়েছে। এখানে বলেছে x y এর মান নির্ণয় করতে। আমি এটা থেকে সরছি।
তাহলে x tan 30 মানে কত 1/√3 প্লাস y cos 60 মানে tan 30 y ইনটু 1/√3, তার মানে 0। যদি আমি এটাকে লসাগু করে দিই তাহলে x প্লাস y বাই √3 সমান সমান 0, তাহলে x প্লাস y সমান সমান 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণে কি হবে? 2x minus y into 1 tan 40 বলে 2x minus y is equal to 1, এটা হচ্ছে 2। এবার দুটোকে যোগ করব, 1 যোগ 2, তাহলে হচ্ছে x plus y is equal to 0, 2x minus y is equal to 1, তাহলে যোগ করে দিলে 3x is equal to 1 or x is equal to 1/3। আমার এটা একটা x এর মান বেরিয়ে গেল। তাহলে এবার 1 হইতে x plus y is equal to 0, তাহলে 1/3 plus y is equal to 0 or y is equal to minus of 1/3। তাহলে x is equal to অতএব x is equal to 1/3, y is equal to minus of 1/3। এই দুটো মিলে आंसर। এবার 9 নম্বর অঙ্কটা বলেছে যদি a সমান সমান b সমান 45 ডিগ্রি হয় তাহলে এটা যাচাই করি। তাহলে 1 নম্বর আছে সলিউশন, left hand side is equal to sin of 45 degree plus 45 degree সমান সমান sin 90 সমান সমান 1। আবার রাইট হ্যান্ড সাইড করছি, sin a sin 45 আমি একবারে মানগুলো বসিয়ে দিচ্ছি, cos 45 plus cos 45 sin 45, তাহলে sin 45 মান কত 1/√2 into 1/√2 plus 1/√2 into 1/√2, তাহলে কি হবে 1/2 plus 1/2 ধরো বলে 2/2 সমান 1। অতএব LHS equal to RHS। তোমরা বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ লিখতে পারো, আমি এটা LHS RHS দিলাম। এবার 2 নম্বর অঙ্কটা চলে যাচ্ছে, আমি লেফট হ্যান্ড সাইড cos 45 ডিগ্রি plus cos 45 ডিগ্রি তখন cos 90 তখন 0। আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি, cos 45 মানে 1/√2 cos 45 minus sin 45 তাহলে এটা হয়ে গেল 1/√2 into 1/√2 minus 1/√2 into 1/√2, তার মানে কেটে গেল, তার মানে 0। অতএব LHS equal to RHS। এই চ্যাপ্টারে করতে, এই অধ্যায়টা করতে গেলে মানগুলোকে সব মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু করাটা যাবে না। 10-এর 1 নম্বর অঙ্কটা বলেছে ABC একটা সমবাহু ত্রিভুজ যার BD হচ্ছে মধ্যমা। তাহলে BD যদি মধ্যমা হয় তাহলে এইটাকে 90 ডিগ্রি হবে, কেন মধ্যমা একটা সমদ্বিখণ্ডিত করে এবং 90 ডিগ্রিতে। তাহলে এই কোণের ট্যানটা tan of ABD cot of BAD। এবার ত্রিভুজ ABD এর tan of অ্যাঙ্গেল ABD কত হবে সমান সমান ABD। এই কোণের ট্যানটা কি হবে, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে AD বাই BD
আবার cot of অ্যাঙ্গেল BAD কত হবে BAD এই কোণের ভূমি বাই লম্ব মানে যে AD বাই BD অতএব tan of অ্যাঙ্গেল ABD সমান সমান cot of অ্যাঙ্গেল BAD প্রমাণিত। তবে তোমরা একটু বইটা সামনে খুলে রেখে তো ভিডিওটা দেখবে। এবার 10-এর 2 নম্বর অঙ্কটায় বলেছে ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার AB AC BAC কোণটা 90 ডিগ্রি BAC এর সমদ্বিখণ্ড আঁকলাম যেটা BC কে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে একটা কথা বলি, তাহলে আমরা জানি এটা এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে এইটা ACD তাহলে ত্রিভুজ লেফট হ্যান্ড সাইড sec angle ACD by sin angle CAD ACD এই কোণের আমার sec থিটাটা এই কোণের sec থিটাটা sec মানে কত, এই কোণের এটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে এইটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ বাই ভূমি তার মানে হচ্ছে অতিভুজ কত AC ভূমি কত BDC sin CAD এই কোণের সাইনটা ওরা চেয়েছে এই কোণের সাইনটা এই কোণের অতিভুজটা তো কোনো তফাৎ হয় না, অতিভুজটা একই থাকে। লম্ব হচ্ছে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে BC C বাই অতিভুজটা হচ্ছে AC তার মানে হচ্ছে AC স্কয়ার বাই BC স্কয়ার। লম্বটা এই সমকোণীর কোণের উল্টো দিকে বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আবার রাইট হ্যান্ড সাইডটা ধরি cosec স্কয়ার অ্যাঙ্গেল CAD এই কোণে cosec স্কয়ার মানে সাইনের উল্টো মানে এইটা তার মানে হচ্ছে আমি লিখতে পারি AC স্কয়ার বাই BC স্কয়ার প্রমাণিত is equal to left hand side। এবার আমি 11 নম্বর অঙ্কে আসছি। বলছে থিটা ইজ ইকুয়াল টু এটা থিটাটা 0 থেকে 90 এর মধ্যে থাকবে। তাহলে কোন মানগুলির জন্য এটা নির্ণয়। একটা কথা বলে রাখি, তোমাদের কোনো ঋণাত্মক মান তোমরা ধরবে না, যা মান সব তোমাদের ধনাত্মক। তোমাদের কোনো ঋণাত্মক মানের কোনো অঙ্ক দেবে না। তাহলে আমি এইটাকে প্রথমে আগে এটা মিডল টার্ম ফ্যাক্টর করব 2 cos স্কয়ার থিটা minus 3 cos theta plus 1 is equal to 0 so 2 cos square theta minus 2 cos theta minus cos theta plus 1 is equal to 0। তাহলে একটু cos theta কমন নিতে পারি, 2 cos theta টা কমন নিলাম, তাহলে হচ্ছে cos theta minus 1। এখান থেকে যদি আমি minus 1 টা কমন নিয়ে নিই, cos theta minus 1 is equal to 0। তাহলে or cos theta minus 1 2 cos theta minus 1 সমান 0। তাহলে এবার আমি করব কি, হয় এটা 0 নালে ওটা 0। তাহলে হয় cos theta minus 1 is equal to 0 or cos theta is equal to 1 মানে কত, cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি
তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, অথবা 2 cos থিটা minus 1 সমান 0 or cos থিটা is equal to half, cos এর হাফ ভ্যালু কত, cos 60, cos of 60 ডিগ্রি, অতএব থিটা is equal to 60 ডিগ্রি। তাহলে আমাদের এই 23.2টা শেষ হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমরা পরের অধ্যায়গুলো আলোচনা করব। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। ভালো থেকো।